हेलो स्टूडेंट, वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे जो आबार एक नतून भिडियो नहीं एसेछि। आज के भिडियोते आमी तुम्हारे उच्च माध्यमिक जो दर्शन बा फिलोसफी अध्याय आछे सेई दर्शन बा फिलोसफी अध्याय थेके तुम्हादेर आमी जे शर्ट प्रश्नगुलो आछे सेई शर्ट प्रश्नगुलो आमी तुम्हादेर दिये देबो एबं आमी तुम्हादेर आमार परबर्ती भिडियोते तुम्हादेर जे एमसीकिউ प्रश्न आछे सेई एमसीकिউ प्रश्नगुली आमी तुम्हादेर दिये देबो। तो उच्च माध्यमिक समस्त विषय और दर्शन विषय साजेशन और नोट्स पेते आमार चैनलटी सबाई सबसक्राइब करे नाओ और पाशे थाका बेल आइकनटी प्रेस करे नाओ जाते तोमरा आमार समस्त भिडियो और साजेशन नोट्स किन्तु तुम्हादेर काछे सबार आगे पौঁছে যায়। उच्च माध्यमिक दर्शन आजकेर जे आमार क्लास से क्लासे आमि तुम्हादेर उच्च माध्यमिक दर्शन जे जुक्ति थेके आमि तुम्हादेर যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিই। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যুক্তির অবগুলি কি। তাহলে উত্তর আমাদের এখানে হয়ে যাবে যুক্তির অংশগুলিকে বলে যুক্তির অবয়ব। তাহলে আমাদের যে যুক্তির যে অংশ আছে সেই যুক্তির অংশগুলি কিন্তু আমাদের যুক্তির অবয়ব বলে। অর্থাৎ যেসব বচন দিয়ে যুক্তি গঠন করা হয় সেগুলি পৃথকভাবে বা সম্মিলিতভাবে যুক্তির অবয়ব। তাহলে যে বচন দিয়ে যুক্তি আমাদের গঠন করা হয় সেগুলি পৃথকভাবে বা সম্মিলিতভাবে আমাদের যুক্তির অবয়ব। যুক্তি প্রধানত আমাদের দুই প্রকার, একটা নম্বর হচ্ছে অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি। তাহলে যুক্তি আমাদের দুই প্রকার, উভয় প্রকার যুক্তি একাধিক বচন দ্বারা গঠিত হয়। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যুক্তির অবয়বগুলি কী কী। পরের প্রশ্নটা আসে পরের প্রশ্ন হচ্ছে আমাদের অবরোহ যুক্তি কাকে বলে। তাহলে অবরোহ যুক্তি কাকে বলে, আমরা অবরোহ যুক্তি সম্পর্কে আরোহ যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তি কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্যগুলি আমরা কিন্তু বড় প্রশ্নতে আমি তোমাদের দিয়ে দিয়েছি। আমার কিন্তু ডিসক্রিপশানে এই ভিডিওগুলি পেয়ে যাবে। তাও আমি তোমাদের শর্ট প্রশ্নতে আমি একবার বলে দিই যে অবরোহ যুক্তি কাকে বলে। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে অবরোহ যুক্তি বলে। তাহলে আমাদের যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিশ্চিত হয়, তাহলে আমরা যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে আমরা অবরোহ যুক্তি বলি। পরের প্রশ্ন যুক্তি ও যুক্তির আকারের মধ্যে সম্পর্ক কী। তাহলে আমাদের যুক্তি ও যুক্তির আকারের মধ্যে সম্পর্ক কী। একটি যুক্তি হলো তার নির্দিষ্ট যুক্তি আকারের নিবেশন দৃষ্টান্ত। তাহলে একটি যুক্তি কি না, যুক্তি হচ্ছে তার নির্দিষ্ট যুক্তির আকারের নিবেশনের দৃষ্টান্ত। পরের প্রশ্ন যুক্তির আকার কাকে বলে। তাহলে যুক্তির আকার কাকে বলে, একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলা হয়। তাহলে একাধিক বচন আকারের যে প্রতীকী বা কাঠামো আছে সেই কাঠামোকে কিন্তু আমরা যুক্তির আকার বলি। পরের প্রশ্ন আছে আমাদের আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে আরোহ যুক্তির বৈশিষ্ট্য আরোহ যুক্তি এবং অবরোহ যুক্তির যে বড় ভিডিওগুলি আছে সেখানে কিন্তু সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে। তাও আমি এখানে তোমাদের দুটি বৈশিষ্ট্যর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা একাধিক যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয়। আমাদের যে আরোহ যুক্তি আছে সেই আরোহ যুক্তির যে সিদ্ধান্ত সেটি কিন্তু সর্বদাই একাধিক যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয়। 2 নম্বর হচ্ছে আরোহ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্য অপেক্ষা সবসময় ব্যাপকতর হয় এবং আরোহ যুক্তির যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত কিন্তু আশ্রয় বাক্য অপেক্ষা সবসময় বেশি ব্যাপক হয়। পরের প্রশ্ন অবহ যুক্তির একটি দৃষ্টান্ত দাও। তাহলে সকল মানুষ হয় মরণশীল জীব, সকল দার্শনিক হয় মানুষ এবং সকল দার্শনিক হয় মরণশীল জীব। এটা কিন্তু হচ্ছে আমাদের অবরোহ যুক্তির দৃষ্টান্ত বা উদাহরণ। পরের প্রশ্ন যুক্তিবিদ্যা কী নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা মূলত এমন কতগুলি সূত্র বা বিধি নিয়ে আলোচনা করে যেগুলি দিয়ে বৈধ যুক্তিকে অবৈধ যুক্তির দ্বারা পৃথক করা যায়। তারপরের প্রশ্ন কিন্তু আমাদের আছে নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী। তাহলে নীতিবিদ্যার যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয় কী। দর্শনের যে শাখা সামাজিক ব্যক্তির কল্যাণের প্রকৃতি নিয়ে আলোচনা করে তাই হলো নীতিবিদ্যা। তাহলে আমাদের নীতিবিদ্যা যে দর্শনের যে শাখায় সামাজিক ব্যক্তির কল্যাণের প্রকৃতি নিয়ে আলোচনা করে তা কিন্তু হচ্ছে আমাদের নীতিবিদ্যা।
এবং পরের প্রশ্ন হচ্ছে অনুমান ও যুক্তির পার্থক্য। অনুমান এবং যুক্তির পার্থক্য কী? অনুমান হলো একটা মানসিক প্রক্রিয়া এবং অনুমানের ভাষাগত রূপেই হলো যুক্তি। এটা হলো আমাদের অনুমান বা যুক্তির মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন হচ্ছে যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য বা হেতু বাক্য কাকে বলে? তাহলে যে বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য বা হেতু বাক্য বলে। তাহলে আমাদের যুক্তিবাক্য, আশ্রয় বাক্য বা হেতু বাক্য কাকে বলে? যে বাক্য থেকে সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করা হয়, কোনো একটা বাক্য নির্মাণ, সেই বাক্য থেকে আমাদের সিদ্ধান্ত কিন্তু আমাদের নিশ্চিত হয় বা সিদ্ধান্ত আমরা প্রতিষ্ঠা করি, তাকে যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য বা হেতু বাক্য বলে। সিদ্ধান্ত, সিদ্ধান্ত কাকে বলে? তাহলে সিদ্ধান্ত হচ্ছে কোনো যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকে সিদ্ধান্ত বলে। তাহলে যুক্তিবাক্য আমাদের সিদ্ধান্ত কাকে বলে? না, কোনো যুক্তিতে আমাদের যে যুক্তিগুলি আছে সেই যুক্তিগুলিকে যে বাক্যকে প্রমাণ করা হয়, অর্থাৎ আমরা একটা যুক্তি বা দুটি যুক্তি থেকে আমরা সিদ্ধান্ত যে আমরা গ্রহণ করি তাকে কিন্তু আমরা সিদ্ধান্ত বলি। তারপরের প্রশ্ন, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী? উত্তর হয়ে যাবে আমাদের আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা, নীতি ও কার্যকারণ। তাহলে আমাদের কিন্তু আরোহ যুক্তির আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা, নীতি ও কার্যকারণ। পরের প্রশ্ন, নিয়ম আরোহের সমস্যা কী? আরোহের সমস্যা হলো কীভাবে সামান্যীকরণ বৈধ হবে তা নির্ণয় করা। তারপরের প্রশ্ন, বৈধ ও সত্যতার মধ্যে পার্থক্য কী? যুক্তির ধর্ম হচ্ছে বৈধতা, কিন্তু সত্যতা হলো বচনের ধর্ম। এটা কিন্তু হলো আমাদের বৈধ ও সত্যতার মধ্যে পার্থক্য। অবৈধ যুক্তি কাকে বলে? যে যুক্তির আশ্রয় বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা তাকে অবৈধ যুক্তি বলি। তাহলে আমরা অবৈধ যুক্তি কাকে বলি? যে যুক্তি বাক্যের আশ্রয় বাক্য আমাদের সত্য হবে অথচ সিদ্ধান্ত কিন্তু আমাদের মিথ্যা হবে, তাকে কিন্তু আমরা অবৈধ যুক্তি বলি। পরের প্রশ্ন, অবরোহ যুক্তির বৈধতা কিসের উপর নির্ভর করে? অবরোহ যুক্তির বৈধতা যুক্তির আকারের উপর নির্ভরশীল করে। তাহলে আমাদের অবরোহ যুক্তির যে বৈধতা সে কিন্তু আমাদের যুক্তির বৈধতা কিসের উপর নির্ভর করে? না, আকারের উপর আমাদের নির্ভরশীল করে। পরের প্রশ্ন, আরোহের দুটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ উল্লেখ করো। আরোহের, তাহলে আরোহের দুটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ হলো যুক্তিবিদ্যা অতিক্রমণ ও সামান্যীকরণ। পরের প্রশ্ন, যুক্তি কাকে বলে? অনুমান ভাষায় প্রকাশিত হলে তাকে আমরা যুক্তি বলি। তাহলে যে অনুমান আমরা মনে মনে যেটা ভাবছি সেটা যখনই আমরা ভাষায় প্রকাশিত করি তাকে কিন্তু আমরা যুক্তি বলি। অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কী বলে? তাহলে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে আমরা যুক্তি বলি। যুক্তিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? যুক্তিকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে অবরোহ এবং পরে হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে আরোহ যুক্তি। যুক্তি সম্পর্কে কিন্তু আমার যে যুক্তি প্রথম অধ্যায় যুক্তি আছে সেই অধ্যায় থেকে কিন্তু আমার অনেক প্রশ্ন এবং অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তাহলে তোমরা যুক্তি সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবে এবং বুঝতে পারবে এবং যুক্তি থেকে যত রকমের প্রশ্ন আসবে সব কিন্তু তোমরা পেরে যাবে। পরের প্রশ্ন, যুক্তির অন্তর্গত সমর্থক বাক্যকে কী বলে? তাহলে যুক্তির অন্তর্গত সমর্থক বাক্যকে বলে অবয়ব। পরের প্রশ্ন, অবরোহ যুক্তিতে কীরূপ সত্যতা বিচার করা হয়? তাহলে অবরোহ যুক্তিতে আমাদের আকারগত সত্যতা বিচার করা হয়। পরের প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্তটি কী ধরনের বচন হয়? আরোহ যুক্তির সিদ্ধান্তটি কিন্তু আমাদের সামান্য সংশ্লেষক বচন হয়। পরের প্রশ্ন, একই যুক্তির আকার থেকে কয়টি যুক্তি পাওয়া যেতে পারে? তাহলে আমাদের একই যুক্তির আকার থেকে আমাদের একাধিক যুক্তি পাওয়া যেতে পারে। তারপরের প্রশ্ন, একটি যুক্তি থেকে কতগুলি যুক্তির আকার পাওয়া যায়? একটি যুক্তি থেকে কিন্তু আমাদের একটি যুক্তি আকার পাওয়া যায়। পরের প্রশ্ন, দুটি বচনের উদাহরণ দাও যার আকার একই উপাদান ভিন্ন। উত্তর হচ্ছে আমাদের এ বচনে কী হয়েছে? সকল মানুষ হয় মরণশীল জীব। তাহলে এটা আমাদের সাংকেতিক রূপ হচ্ছে সকল এস হয় পি। এবং এ বচনে সকল বৃত্ত হয় গোলাকার।
তাহলে সকল এস হয় পি। তাহলে দুটি বচনের উদাহরণ দাও যার আকার একই কিন্তু উপাদান ভিন্ন। আমাদের যদি আমরা দেখি এখানে আমাদের আকার যে যুক্তির আকার, সে আকার কিন্তু আমাদের একই, কারণ এখানে সকল এস হয় পি এবং দ্বিতীয় বচনে কিন্তু আমাদের সকল এস হয় পি, কিন্তু তাদের উপাদান কিন্তু ভিন্ন। এরপরের প্রশ্ন, দুটি বচনের উদাহরণ দাও যাদের উপাদান একই কিন্তু আকার ভিন্ন। তাহলে দুটি বচনের উদাহরণ দাও। সকল মানুষ হয় দ্বিপদ বিশিষ্ট প্রাণী, সকল এস হয় পি। পরের প্রশ্ন, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামো বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলে। তারপরের প্রশ্ন, যুক্তির বৈধতা কিসের উপর নির্ভর করে? তাহলে যুক্তির আকারের উপর নির্ভর করে। মূলত বৈধ যুক্তির ভিত্তি হলো প্রশস্তি সম্বন্ধ। তারপরের প্রশ্ন, যুক্তির আকার বলতে কি বোঝো? একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলে। তারপরের প্রশ্ন, একটি যুক্তি কখন অবৈধ হয়? কোনো যুক্তির সিদ্ধান্ত যখন আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না তখন যুক্তি অবৈধ হয়। তাছাড়া কোনো যুক্তি আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে সেই যুক্তি অবৈধ হয়। তাহলে একটি যুক্তি কখন আমাদের অবৈধ হবে? যখন কোনো যুক্তি সিদ্ধান্ত যখন আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না। আমরা জানি যে যুক্তি যখনই সত্য হয়, এই বৈধ হয় যখন যুক্তিবাক্য সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। কিন্তু এখানে আমাদের কখনো অবৈধ হবে? তাহলে যদি কোনো যুক্তির সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে না, তখন যুক্তিটি অবৈধ হয়। তাছাড়া আর কখন হয়? কোনো যুক্তি আশ্রয়বাক্য যদি আমাদের সত্য হয় এবং সিদ্ধান্ত যদি মিথ্যা হয়, সেই যুক্তি আমাদের অবৈধ হবে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের যুক্তি অবৈধ হবে। যুক্তির বৈধতা বলতে কি বোঝো? তাহলে যুক্তির বৈধতা বলতে কি বোঝা হয়? যুক্তির বৈধতা বলতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিশ্চিত হওয়াকে বোঝায় এবং বৈধ যুক্তিতে যুক্তি পদ্ধতির নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয় এবং বৈধ যুক্তির আশ্রয়বাক্য সত্য হলে এবং সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না। যুক্তির বৈধতা বলতে কি বোঝা হয়? যুক্তির বৈধতা বলতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হওয়াকে বোঝায় এবং আমাদের কি হচ্ছে যে আশ্রয়বাক্য আছে, আশ্রয়বাক্য থেকে কিন্তু আমাদের সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হবে এবং বৈধ যুক্তিতে যুক্তি পদ্ধতির নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয় এবং বৈধ যুক্তির আশ্রয়বাক্য সত্য যদি হয় তাহলে আমাদের সিদ্ধান্ত কিন্তু কখনো মিথ্যা হতে পারে না। অর্থাৎ যুক্তিবাক্য যদি আমাদের সত্য হয় তাহলে সিদ্ধান্ত কিন্তু আমাদের সত্য হবে। পরের প্রশ্ন চলে আসে আমরা। পরের প্রশ্ন হচ্ছে তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞানের কাজ কি? তাহলে যুক্তিবিজ্ঞান অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিতে পৃথক করার পদ্ধতি ও বিধিগুলি সম্পর্কে আলোচনা করে। তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যার প্রধান কাজ হচ্ছে আমাদের কিন্তু যে যুক্তিবিজ্ঞান অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিতে পৃথক করার যে পদ্ধতি ও বিধিগুলি সম্পর্কে আমাদের কিন্তু এখানে আলোচনা করা। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের, একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা। একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার সিদ্ধান্ত মিথ্যা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য হচ্ছে মিথ্যা। তাহলে সকল কুকুর হয় দ্বিপদ প্রাণী, মিথ্যা। অতএব আমাদের পড়া হয়েছে সকল তৃণভোজী প্রাণী হয় কুকুর, এটাও কিন্তু মিথ্যা। তাহলে আমাদের সিদ্ধান্তে কী আসছে? সকল তৃণভোজী প্রাণী হয় দ্বিপদ প্রাণী, এটাও কিন্তু মিথ্যা। তাহলে উপরে যে উদাহরণ আছে, প্রশ্ন আছে একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা। তাহলে আমাদের আশ্রয়বাক্য আছে যে প্রথম আশ্রয়বাক্য ও দ্বিতীয় আশ্রয়বাক্য। প্রথম আশ্রয়বাক্য সকল কুকুর হয় দ্বিপদ প্রাণী, সেটাও আমাদের মিথ্যা। এবং পরের যে আশ্রয়বাক্য আছে সকল তৃণভোজী প্রাণী হয় কুকুর, এটাও কিন্তু মিথ্যা। তাহলে আমাদের সিদ্ধান্তে যাচ্ছে সকল তৃণভোজী প্রাণী হয় দ্বিপদ প্রাণী, এটাও কিন্তু আমাদের মিথ্যা। তাহলে আমাদের যে আশ্রয়বাক্য আছে আশ্রয়বাক্যগুলো আমাদের মিথ্যা হয়ে গেল। এবং তার সাথে একটা প্রশ্ন আছে, একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার সিদ্ধান্ত মিথ্যা। এবং এরপর আমাদের একটা বৈধ যুক্তির বৈধ যুক্তির উদাহরণ সকল তৃণভোজী প্রাণী হয় দ্বিপদ প্রাণী, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে মিথ্যা। তারপরের প্রশ্ন যেটা আছে আমাদের, একটি অবৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য সত্য বা সিদ্ধান্ত মিথ্যা। একটি অবৈধ যুক্তি, তাহলে একটা অবৈধ যুক্তি হচ্ছে সকল সাংবাদিক হয় মানুষ, এটা হচ্ছে সত্য। সকল শিশু হয় মানুষ, সত্য।
অতএব সকল শিশু হয় সাংবাদিক, এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন, সত্যতা কাকে বলে? যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝো? সত্যতা বলতে বাস্তব অনুরূপতাকে বোঝায়, অর্থাৎ কোনো যুক্তি যেসব বচন নিয়ে গঠিত হয় সেই বচনগুলির সঙ্গে বাস্তব বিষয়বস্তুর মিল বা অমিল বোঝায়। তারপর প্রশ্ন, যুক্তির অবয়ব কাকে বলে? যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে আমরা বলা হয় যুক্তির অবয়ব। একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যা সিদ্ধান্ত সত্য। সকল মানুষ হয় মরণশীল, সত্য। সকল কবি হয় মানুষ, সত্য। অতএব সকল কবি হয় মরণশীল প্রাণী, এটা হচ্ছে সত্য। এটা হচ্ছে আমাদের একটি বৈধ যুক্তি যার সিদ্ধান্ত কিন্তু আমাদের এখানে সত্য আছে। তো আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক যে দর্শন অধ্যায় আছে সে দর্শন থেকে কিন্তু আমি তোমাদের যে দর্শন যুক্তি আছে, প্রথম অধ্যায় যুক্তি, সেই যুক্তি থেকে কিন্তু আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা শর্ট প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। এবং এর আগের যে আমাদের ক্লাসগুলি হয়েছে সেই ক্লাসে আমি তোমাদের যুক্তি সম্পর্কে কাকে মানে যুক্তির যাবতীয় তথ্য কিন্তু আমি ক্লাস করিয়েছি। যুক্তি কাকে বলে, যুক্তি কয় প্রকার, বিভিন্ন প্রকার যুক্তির উদাহরণ ও কাকে বলে, বিভিন্ন রকম আমি তোমাদের দিয়েছি। এবং আজকে আমি সেই অধ্যায় থেকে কিন্তু তোমাদের যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম। এবং এরপরে ভিডিওতে আমি তোমাদের যুক্তি থেকে আমি কিন্তু তোমাদের যে এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসিকিউ প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো। আমার এই পাঠশালা ইউটিউব বাংলা চ্যানেলে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস কিন্তু আমি দিয়ে দিই। বিশেষ করে আমি ফিলোজফি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করি। এবং আমার যে ফিলোজফির যে নোটস এবং বাকি উচ্চ মাধ্যমিক বিষয়ের যে নোটসগুলি আছে এবং যে সাজেশনগুলি আছে সেগুলির থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে কিন্তু অনেকটাই কমন পেয়ে যাবে। তাই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে